গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান। গণভোটের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে জাতীয় পার্টি। দেশ ও জনগণকে বাঁচাতে গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, জাতীয় পার্টি এই গণভোট প্রত্যাখ্যান করবে এবং না ভোট দেবে। পাশাপাশি দেশ ও জনগণের স্বার্থে সবাইকে গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ অবস্থানের প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, জাতীয় পার্টি কি আওয়ামী লীগের পরিকল্পনায় গণভোট বাস্তবায়নের অংশ হচ্ছে? 19 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জি.এম. কাদের বলেন, সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টি সহ অভিজ্ঞ রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়নি। দীর্ঘদিন সংসদ ও সংবিধান নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাদের কথা শোনা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টি এই গণভোট প্রত্যাখ্যান করবে। আমরা না ভোট দেব এবং জনগণকেও না ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। বর্তমান সরকার জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমন দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনের শুরু থেকেই জাতীয় পার্টি সক্রিয় সমর্থন দিয়ে এসেছে, অথচ এখন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাদের স্বৈরাচারের দোষারোপ করা হচ্ছে। তার ভাষায়, যারা এমন অভিযোগ করছে তারাই আজ জুলাই শহীদদের রক্ত মাংস বিক্রি করে খাচ্ছে। দেশ পরিচালনার দায়িত্ব যিনি পাবেন তাকে পূর্ণ ক্ষমতা দিতে হবে, এমন মন্তব্য করে সাবেক মহাজোট সরকারের মন্ত্রী জি.এম. কাদের বলেন, ক্ষমতা না দিলে কেউ দায়িত্ব পালন করতে পারবে না। যারা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সংবিধানে প্রস্তাবিত সংশোধন এক কথায় বেআইনি ও অবাস্তব। এটি বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি 196টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে জি.এম. কাদের নিজে রংপুরের 3টি আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।